সীমান্তে কোনো হত্যার ঘটনা ঘটানো যাবে না। পুশিন পুরোপুরি বন্ধ করতে হবে। দাদাগিরি কিংবা স্বামী স্ত্রীর নয় বা রাখি বন্ধনের নয় যে সম্পর্ক আওয়ামী লীগ ভারতের সাথে তৈরি করেছিল। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। দেখেন, যে কথা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়, কিন্তু প্রতিবেশীর সাথে বিচ্ছেদ হয় না। সুতরাং ভারতকে আমি বলবো যে আপনারা সম্মানের সহিত মর্যাদার ভিত্তিতে এদেশের জনগণের সাথে আপনারা সম্পর্ক তৈরি করুন। এই মুহূর্তে ভারতীয় যিনি হাই কমিশনার, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বক্তব্য, কথাবার্তাগুলো খুবই ইতিবাচক আমার কাছে মনে হয়েছে। এই প্রথম ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চাই, এবং বিএনপির যে সবার আগে বাংলাদেশ স্লোগান, এটিকে তারা গ্রহণ করেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ঠিক আমরা তাদেরকে বলতে চাই, যদি প্রকৃতপক্ষে আপনারা এই স্লোগানকে আপনারা বোঝেন, এদেশের জনগণের চাওয়া পাওয়াকে আপনারা অনুধাবন করতে পারেন, তাহলে সীমান্তে কোনো হত্যার ঘটনা ঘটানো যাবে না। পুশিন পুরোপুরি বন্ধ করতে হবে, এবং রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন সেটি বন্ধ করতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে, এই সরকার বিএনপির সরকার, এটি আওয়ামী লীগের সরকার নয়। এই সরকারের প্রধান এমন একজন ব্যক্তিত্ব যার বাবা এবং মা এই দেশের জন্য সংগ্রাম করেছেন, আধিপত্যবাদ এবং আগ্রাসনের কাছে কখনোই মাথা নত করে নাই। সুতরাং আপনারা অতীতে যেটি দেখেছেন, সেই ভারতের সাথে ভারত বলল আর ভারতের সমস্ত কথায় রাজি হয়ে যাবে, সেটি সম্ভবপর নয়। ইনশাল্লাহ আস্থা বিশ্বাস রাখুন, এই সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং এই সরকারের যে ফরেন পলিসি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সুতরাং এই ফরেন পলিসিতে যারা ঐক্যমতে আসবে, সবার আগে বাংলাদেশ স্লোগানকে যারা গ্রহণ করতে পারবে, তাদের সাথে আমাদের সম্পর্ক মজবুত হবে। আমরা ভারতের সাথে সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই।